আমি আমার দেশের প্রেসিডেন্ট, আমি নির্দোষ। যুক্তরাষ্ট্রের আদালতে মাদক সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে এই কথাই বলেন নিকোলাস মাদুরো। একই সঙ্গে সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সম্পর্কিত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে কঠোর নিরাপত্তায় নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে কয়েদিদের পোশাকে ম্যানহাটানের ফেডারেল আদালতে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ, তিনি কোকেন পাচারকারী একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করছিলেন, যারা মেক্সিকোর সিনালোয়া এবং জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী এবং ভেনেজুয়েলার ফ্রেন্ডি আরাগুয়া গ্যাংসহ সহিংস গোষ্ঠীগুলোর সাথে অংশীদার ছিল। শুনানি নিয়ে আগামী 17 মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন আদালত। তার মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন এই নির্দেশ দেন। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেস। স্থানীয় সময় সোমবার তাকে শপথ পাঠ করান দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেস। নিকোলাস মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পদ কার্যত শূন্য হয়ে পড়ে। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন 56 বছর বয়সী রদ্রিগেস। অন্যদিকে ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন হামলার বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে মাদুরো দম্পতির মুক্তির দাবি জানানো হয়। এছাড়া মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে কর্মকাণ্ড চালিয়েছে তাকে কোনোভাবেই বৈধ বলা যায় না। কারাকাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নৃশংস অপরাধগুলো নিন্দনীয়ভাবে সংগঠিত করেছে তার কোনো যুক্তি নেই এবং থাকতে পারে না। ভেনেজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের সব নীতিমালা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যে সশস্ত্র আগ্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। একই বৈঠকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অবৈধ ও গুন্ডামি বলে মন্তব্য করে চীন। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের অবিলম্বে মুক্তি দিতে। আন্তর্জাতিক শান্তি বজায় রাখার দায়িত্ব পালনে পরিষদের ভূমিকার প্রতি আমরা সমর্থন জানাই। বিশেষজ্ঞদের অভিমত, সাম্প্রতিক ঘটনাবলী আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রাজনীতির গুরুতর প্রশ্ন তুলেছে এবং লাতিন আমেরিকায় অস্থিরতা বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে। তারা মনে করেন এই সংকটের সমাধান সামরিক বা একতরফা পদক্ষেপ নয়, বরং জাতিসংঘ ও আঞ্চলিক সংস্থার সহায়তায় সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।